1% 9,38,000 কোটি টাকা বাজেটের প্রায় 2,64,000 কোটি টাকাই ব্যয় হবে প্রশাসন চালাতে। অর্থমন্ত্রীর বাজেট ও সম্পদ ব্যবস্থাপনার চিত্রে দেখা যায় বরাদ্দের শীর্ষে জনপ্রশাসন খাত। মোট বাজেটের 15.1%ই ব্যয় হবে এ খাতে। ব্যয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঋণের সুদ পরিশোধ, আর তৃতীয় ও চতুর্থ অবস্থানে শিক্ষা ও স্বাস্থ্য খাত। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। নতুন অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তার বাজেট ও সম্পদ ব্যবস্থাপনার চিত্র দেখলেও মেলে তেমন ইঙ্গিত। মোট বাজেটের 15.1% অর্থ গেছে জনপ্রশাসন খাতে। টাকার অঙ্কে 2,63,945 কোটি, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 77,857 কোটি টাকা বেশি। গেল বছর জনপ্রশাসনে অন্তর্বর্তী সরকারের বরাদ্দ ছিল 1,86,088 কোটি টাকা। এবারও সম্পদ ব্যবস্থাপনার তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ খাত ঋণের সুদ পরিশোধ। এ খাতে সরকারের ব্যয় হবে বাজেটের 13.6 বা 1,27,500 কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরে ছিল 1,22,000 কোটি টাকা। সে হিসেবে এবার এ খাতে ব্যয় বেড়েছে 5,500 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ খাতের হিসাবে শিক্ষায় বরাদ্দ মিলেছে মোট বাজেটের 13.1%, যা টাকার অঙ্কে 1,22,495 কোটি টাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আগের অর্থ বছরের তুলনায় শিক্ষায় বরাদ্দ বেড়েছে 26,851 কোটি টাকা। বাজেটে 2,580 কোটি টাকা বরাদ্দ বেড়েছে স্বাস্থ্য খাতে। এ খাতে এবার মোট বাজেটের বরাদ্দ 6.7%। এবার খাতভিত্তিক ব্যয়ের তালিকায় আছে পরিবহন ও যোগাযোগ, সামাজিক নিরাপত্তা আর বিবিধ খাতে খরচ হবে 5.1% অর্থ। আপনি টার্গেট দিলেন কিন্তু পূরণ হলো না, অতএব তার কোনো পানিশমেন্ট হলো না। তাহলে বাজেট প্রতি বছর এরকম বয়ান দিতে সমস্ত বাজেটেই ভালো। বাজেট মানে রাষ্ট্রের কাছে এক ধরনের প্রমিস, আর সেই প্রমিস রক্ষা হয়েছে কিনা সেটার দায়বদ্ধতা সরকারকে নিতে হবে এবং এর জবাবদিহিতা সরকারের থাকতে হবে। খাতভিত্তিক বরাদ্দে কোন মন্ত্রণালয় কি পেল তা বড় কথা নয়। বিশ্লেষকরা বলছেন, বরাদ্দের অর্থ মন্ত্রণালয়গুলো গুণগত বাস্তবায়ন করছে কিনা তা নিশ্চিত করতে হবে সংসদকে। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।